প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএস এর শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে চমৎকার সাজেশন নিয়ে হাজির হয়েছি। এবং আজকে সাজেশনটা হলো সমাজতত্ত্ব 1, সেটা নিয়ে কথা বলবো। লেটস গেট স্টার্টেড। সমাজতত্ত্ব 1 দ্বিতীয় সেমিস্টার। বড় প্রশ্ন এখানে, নাম্বার 1, সংস্কৃতি কি এবং বিশ্বায়ন ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ সম্পর্কে লিখুন। প্রিয় শিক্ষার্থী, তার আগে একটু কথা বলে নিই। আমি যে ইসলামিক স্টাডিজ 1 দিয়েছিলাম, আমিও নিজে প্রশ্নটা দেখে হতাশ হয়েছি, তেমন কমন ছিল না। এটা আসলে আমার তাড়াহুড়ো হয়েছে সাজেশনটা দেওয়া, আসলে খুব ব্যস্ততা ছিলাম। আজকে যে আমি সাজেশনটা দিচ্ছি সমাজতত্ত্ব 1, এটা অনেক যত্ন সহকারে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক সময় নিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ কমন করবে, আপনারা অবশ্যই এটা বেশি ফলো করবেন। নাম্বার 2, সমাজ পরিবর্তনে বিবর্তনবাদী এবং ক্রিয়াবাদী ও নৈরাজ্য তত্ত্বটি আলোচনা করুন। অথবা এভাবেও থাকতে পারে, সমাজ পরিবর্তনে বিবর্তনবাদী ও ক্রিয়াবাদীর মধ্যে পার্থক্য লিখুন। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 3 খুব ভেরি ইম্পর্টেন্ট। এইটা বা এটার মধ্যে আরেকটা আসবে। শ্রেয়বোধ, মূল্যবোধ ও অনুমোদন বলতে কি বোঝেন সেই সম্পর্কে আলোচনা করুন। অথবা শ্রেয়বোধ, মূল্যবোধ, অনুমোদন মধ্যে পার্থক্য কি, একই কথা কিন্তু। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে যে কটা আমি প্রশ্ন সেট করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনটা অবহেলা করা যাবে না। ইনশাআল্লাহ অনেক কমন করবে, আমি আশাবাদী। নাম্বার 4, অপরাধের সংজ্ঞা দিন। অপরাধের যে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ধরন আছে, সেই সম্পর্কে লিখুন। নাম্বার 5, ধর্মের সংজ্ঞা দিন। ধর্মের যে উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রাণবাদ ও প্রাক সর্বপ্রাণ তত্ত্বটি আলোচনা করুন। নাম্বার 6, সম্পত্তি কি। সম্পত্তির যে বিভিন্ন ধরনগুলো আছে সেগুলো আলোচনা করুন। নাম্বার 7, আমলাতন্ত্র কি। আমলাতন্ত্রের যে কার্যাবলী ও বৈশিষ্ট্যগুলো আছে তা লিখুন। নাম্বার 8, কার্ল মার্কসের বিচ্ছিন্নতা তত্ত্বটি যে আছে, এই তত্ত্বটি আলোচনা করুন, অথবা কার্ল মার্কসের তত্ত্বটি আলোচনা করুন, একই কথা। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সহজীকরণ করার জন্য, বোঝার জন্য আবারও আমি রিপিট করছি। নাম্বার 1, সংস্কৃতি কি। বিশ্বায়ন ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যে এক সম্পর্ক আছে সেই সম্পর্কে লিখুন। নাম্বার 2, সমাজ পরিবর্তনের বিবর্তনবাদী, ক্রিয়াবাদী ও নৈরাজ্য তত্ত্বটি আলোচনা করুন বা ব্যাখ্যা করুন। নাম্বার 3, শ্রেয়বোধ, মূল্যবোধ, অনুমোদন বলতে কি বোঝে সেটা আলোচনা করুন। নাম্বার 4, অপরাধের সংজ্ঞা দিন। অপরাধের বিভিন্ন ধরন আলোচনা করুন। নাম্বার 5, ধর্মের সংজ্ঞা দিন। ধর্মের উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রাণবাদ ও প্রাক সর্বপ্রাণবাদ তত্ত্বটি আলোচনা করুন। নাম্বার 6, সম্পত্তি কি। সম্পত্তির বিভিন্ন ধরনগুলো আলোচনা করুন। নাম্বার 7, আমলাতন্ত্র কি। আমলাতন্ত্রের কার্যাবলী বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। নাম্বার 8, কার্ল মার্কসের বিচ্ছিন্নতা তত্ত্বটি বিশ্লেষণ করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে যে আছে নাম্বার 1টা খুব ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 2 খুব ভেরি ইম্পর্টেন্ট, 3, 4, 5 এবং 6 এটার মধ্যে খুবই ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। মানে এই সাজেশনটা আমি খুবই যত্ন সহকারে করেছি এবং অনেক সময় দিয়েছি এবং আশাবাদী আমি। আল্লাহ পাক, দেখা যাক আগামী যে শুক্রবার পরীক্ষাটা হবে সকালে, তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এটা বেশি পড়বেন এবং অন্যকে শেয়ার করবেন। এবার আমরা আসব সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, সেটা নিয়ে কথা বলবো। নাম্বার 1, দ্বন্দ্বমূলক তথ্য কি বা দ্বন্দ্বমূলক তথ্য সংজ্ঞা দেন। একই কথা বলতে কি বোঝেন। সংস্কৃতিতে নবীভবন বলতে কি বোঝায় লিখুন। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। আমি এটা কথা বলে দিই, অনেক সময় কিন্তু ছোট প্রশ্ন বড়তে দেয়, বড় প্রশ্ন ছোটতে দেয়। আপনারা লিখবেন, যেমন অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখুন। এখন যদি পার্থক্য বলছি, এখানে পরীক্ষায় যদি আসে যে অপরাধের সংজ্ঞা দিন, তাহলে কিন্তু ওই পার্থক্যের মধ্যে সংজ্ঞাটাও থাকে, ওরা সংজ্ঞা দিবেন। আবার বিচ্যুতির সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, আমি পার্থক্য দিয়েছি, তার মানে এটা বোঝাবে না যে পার্থক্য জানা থাকলে কিন্তু সংজ্ঞাটা দেখা যাবে, এটা মনে রাখবেন। অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখুন, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি।
নাম্বার 4 ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝেন বলবেন। নাম্বার 5 সামাজিক জরিপ কি, প্রগতি কি, এটা মনে রাখতে হবে। এরকম সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন দিতে পারে। সামাজিক জরিপ কি বা প্রগতি কি আলাদা করে দিতে পারে কোয়েশ্চেন দিয়ে। প্রগতিটা কি বলতে কি বোঝায় এক কথা দিল, অথবা সামাজিক জরিপ কি এটাও দিতে পারে, প্রশ্ন দিতে হবে। আমি দুটোই একটা কোশ্চেনে সেট করছি। তাহলে সামাজিক জরিপ কি, প্রগতি কি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 স্থানান্তর, স্থানান্তর বা শ্রম বিভাজন ও বিশ্বায়ন বলতে কি বোঝো। তিনটে ছোট প্রশ্ন বা টিকা আকার দিতে পারে। স্থানান্তর একটা প্রশ্ন, শ্রম বিভাজন ও বিশ্বায়ন বলতে কি বোঝো বা কি। নাম্বার 7 কিভাবে কেন সংস্কৃতি পরিবর্তন হয় তা লিখুন। নাম্বার 8 লাস্ট নাম্বার প্রোস্টেট ব্যবস্থা কি, প্রোস্টেট ব্যবস্থা কি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোস্টেট ব্যবস্থা কি, ধর্মীয় পুনর্জাগরণ কি, দুটো একই প্রশ্ন সেট করছি। আমি আবারও বলছি। নাম্বার 1 দ্বন্দ্বমূলক তথ্য কি। নাম্বার 2 সংস্কৃতিতে নবীভবন বলতে কি বোঝায়। নাম্বার 3 অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা বলে নেই, আমি যেটা আমার কমন পড়ে না, আমি মানে নিজের আন্তরিকতার সহিত স্বীকার করে নেই যে আমার সাজেশনটা ভালো হয়নি বা কম করবো। এটা এই ধরনের মানসিকতা আমি নিয়েই কাজ করি এবং আশা করছি আমি এখন খুব চিন্তা ভাবনা করে এবং সাজেশনগুলো তৈরি করব এবং আগামীতে যে 2026 সাল হবে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হবে, তাদের জন্য অনেক অনেক এবং তাদের জন্য অনেক সুন্দর করে আমি আর ব্যবস্থা করে দেবো এবং তাদের সহজীকরণ করবো, কারণ আমার তো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। নাম্বার 4 ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝে তা লিখুন। নাম্বার 5 সামাজিক জরিপ কি অত প্রগতি কি তা লিখুন। নাম্বার 6 স্থানান্তর, শ্রম বিভাজন ও বিশ্বায়ন কি। নাম্বার 7 কিভাবে কেন সংস্কৃতির পরিবর্তন হয় তা লিখুন। নাম্বার 8 প্রোস্টেট ব্যবস্থা কি, ধর্মীয় পুনর্জাগরণ কি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে সমাজ তত্ত্ব 1 আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন, কোনো রিকোয়েস্ট করতে হবে না, আমি অবশ্য ব্যস্ততা একটু ছিল কেটে দিয়েছি। ইনশাল্লাহ এখন কন্টিনিউ ভিডিও দেবো, সব দিয়ে দেবো। আপনারা আমাকে একটু কমেন্টস করবেন কোন ভিডিওটা একটু দিন, এটা আপনারা কমেন্টস করবেন এখন থেকে, তাহলে আমি আর উৎসাহিত হব। এবং এই এখন থেকে আজকে যে শাসন দিলাম এটা অবশ্যই নিজে দেখবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমাকে ধন্য করবে। আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে, অন্য সাজেশন নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকবেন। and take my love to all my students. Allah Hafiz.